ওয়েলকাম টু বিএস নার্সিং একাডেমি। গুড ইভিনিং সবাইকে। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, হোয়াইট বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে তো? ঠিক আছে, আজকে তোমাদের রিজনিং এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার করানো হবে, ইনসার্ট দ্য মিসিং ক্যারেক্টার। তো চ্যাপ্টারটা সম্পর্কে আমি বলবো কিরকম। আজকে অনেকেই নতুন আছো, তো যারা নতুন আছো একটু শুনে নাও। তোমাদের রিজনিং এ 5 নম্বর থাকে এবং সহজ সহজ 5টা কোশ্চেন থাকে। যদি রেগুলার তোমরা ক্লাস করো, রিজনিং 5-এ 5ই পাওয়া সম্ভব। আজকে যেটা করানো হবে, যে চ্যাপ্টারটা, সেটা থেকে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি খুলে দেখো, দেখবে সেখান থেকে কোশ্চেন আছেই আছে। তো সুতরাং চ্যাপ্টারটা ভালো করে দেখবে। আমি একটা কোশ্চেন সেট দিচ্ছি, যারা পারবে আগে নিজের লজিকে ভাববে, যারা পারবে তারা কমেন্টে জানাবে। আচ্ছা, আর যার যার মাইক অন আছে, কথা বলার সময় অন করবে, বাকি সময় অফ করে দেবে। ঠিক আছে? অনেকে রাস্তায় আছো মনে হচ্ছে, রাস্তায় বা পাশে কথা বলতে পারো, ক্লাসের অসুবিধা হতে পারে। আচ্ছা, বলে দেবো। নতুন আছো, অবশ্যই চেষ্টা করবে যে টাইপটা দিচ্ছি পারছো নাকি করতে, আমি তারপরে করে দেবো, লজিক বলে দেবো। ঠিক আছে? তো আগে কোশ্চেন গুলো কিরকম হয় একটু দেখো। দেখো, এরকম স্ট্রাকচার দেওয়া থাকে। তুমি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন খোলো, দেখতে পারবে এরকম। 25-এরটা দেখো, এরকম স্ট্রাকচার দেওয়া থাকে, একটা জায়গায় জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকে। কি লজিকে সেটা এসেছে, মানে এই বাকিগুলো ওই সেম জায়গায়, ধরো 14, এখানেও 14 আছে। কি লজিকে এখানে 14 এসেছে, খুঁজে এই জিজ্ঞাসা চিহ্ন কি বসবে সেটা খুঁজতে হয়। তো এখানে 14 আছে, এখানে 14 আছে, তার মানে যে এখানেই 14, এখানেও 14 হবে সেরকম কোনো ব্যাপার না। ঠিক আছে? অপশনে 14 আছে, তো কেউ যদি মনে করে যে এখানে 14 আছে, এখানে 14 আছে, তার মানে এখানেও 14 হবে। তো নাও হতে পারে, দেখতে হবে কি হবে। তো এখানে যে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় যে ক্যারেক্টারটা হওয়ার কথা সেটা দেওয়া নেই, সেটাকে বসাতে হবে। সেজন্য চ্যাপ্টারটার নাম মিসিং ক্যারেক্টার। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে কিছু জিনিস মনে রাখতে হবে। যখনই আমরা নাম্বার সিস্টেমের কিছু রিজনিং করব, কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? কি মাথায় রাখতে হবে দেখো, একটু শুনে নাও। যার যার কাছে খাতা আছে, খাতাটা খোলো, একটু ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, সেগুলো লিখে নাও। আচ্ছা, এখন কাউকে অ্যান্সার করতে হবে না ওটার, আমি প্রথম থেকে করাবো। একটা জিনিস আমি দিচ্ছি, সেগুলো একটু লেখো খাতায়। হ্যাঁ, ভিডিও তো করা থাকবে, রেকর্ড তো হচ্ছেই ক্লাস। লাইভই করতে হবে সেরকম কিছু ব্যাপার না, যদি সময় না হয় পরে ক্লাসটা দেখে নিতে পারবে। লাইভ করলে সুবিধা একটা, তোমার যখন তুমি প্রশ্ন থাকবে সঙ্গে সঙ্গে তুমি জিজ্ঞাসা করতে পারবে। আমাদের টেলিগ্রামের গ্রুপের লিংক আছে, সেই লিংকে দেওয়া থাকে, ক্লাসের লিংক গুলো সব দেওয়া থাকে। ঠিক আছে? প্লে লিস্ট বানানো আছে প্রত্যেকটা, ইংলিশ, ম্যাথ, রিজনিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবার আলাদা আলাদা ক্লাসের লিংক দেওয়া আছে। পরপর যা যা ক্লাস হয়েছে সেগুলো সব দেওয়া আছে। ঠিক আছে, কয়েকটা জিনিস আমি বলছি, এবার দেখো। আজকে অনেকে জয়েন হচ্ছে নতুন, সেজন্য আমার একটু হয়তো ডিস্টারবেন্স হতে পারে। ঠিক আছে? আমি লেখার চেষ্টা করছি, লেখো। কয়েকটা নাম্বার আমি লিখছি, সেগুলো লেখো, নাম্বার গুলো। প্রথমে লেখো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23,
29, 31, 37, 41, 43, 47 হয়ে গেল। তারপরে লেখো 53, 59, 61, 67, 71, 73, 71, 73, 79, 83, 89, 97 এগুলো কি লিখলাম আমি? এখানে লিখেছি আমি 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলোর একটা সিরিজ লিখেছি 1 থেকে 100 পর্যন্ত। তো পরীক্ষার সময় 77 হবে না, 11 দিয়ে বিভাজ্য। 57, 3 19 57। ঠিক আছে? তো এই যে এতগুলো সংখ্যা আছে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, এগুলো 1 থেকে 100 পর্যন্ত। তো এর মধ্যে কি কি মনে রাখতে হবে? এইগুলো মৌলিক সংখ্যাগুলো তো মনেই রাখতে হবে। পরীক্ষায় কোশ্চেন আসবে কিরকম ভাবে, হয়তো বলে দিল 20 থেকে 50 এর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে তাদের যোগফল কত। তাহলে 20 থেকে 50 এর মধ্যে যদি বলা হয় তাহলে তোমাকে দেখতে হবে কোথা থেকে, এই 23 থেকে 47 পর্যন্ত যতগুলো আছে ততগুলো লিখে যোগ করতে হবে। তার মধ্যে একটাও যদি মিসিং হয়ে যায় তাহলেও মুশকিল। ওখানে লিখতে লিখতে হঠাৎ করে মনে হতে পারে যে 39টা একটা মৌলিক সংখ্যা, হঠাৎ করে মনে পড়বে না, যেটা 13 দিয়ে বিভাজ্য, তখন একটা অ্যাড হয়ে যাবে। সেজন্য এই সংখ্যাগুলো একদম মুখস্থ করে নিতে হবে। 100 পর্যন্ত মুখস্থ করে রাখবে তাহলে হবে। তো সব থেকে ভালো উপায় কি, তোমাকে 1 থেকে 50 এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে গুণে নাও। 50 এর পরে 50 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলো গুণে রাখবে। তাহলে যদি গুনি আমি 1 থেকে 50 এর মধ্যে কতগুলো আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15। তাহলে 1 থেকে 50 এর মধ্যে কটা আছে? 15টা। 1 থেকে 50 এর মধ্যে আছে 15টা। তাহলে তুমি যখন যোগ করবে 15টা হয়েছে নাকি দেখে নেবে। তারপরে 50 থেকে 100 পর্যন্ত কটা? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 50 থেকে 51 থেকে 100 এর মধ্যে আছে 10টা। এগুলো মনে রাখবে। যখনই দেখবে 10টার কম হচ্ছে বা বেশি হচ্ছে তার মানে কোথাও ভুল হয়েছে, সেটাকে বাদ দিতে হবে। ইনস্ট্যান্ট যদি মনে পড়ে ভালো, না হলে সে কোশ্চেনটা বাদ দিতে হবে, না হলে শুধু যোগ করে তো লাভ নেই। তাহলে মৌলিক সংখ্যাগুলো মনে রাখতে হবে। এগুলো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। এটা একদম সহজ কোশ্চেন, অথচ পরীক্ষাতে আসে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, এগুলো খাতায় নোট করে রাখো। রিজনিং এ আসতে পারে, নাম্বার সিস্টেমে দেওয়া থাকতে পারে, অথবা নাম্বার সিস্টেমে কেমন দেওয়া থাকবে, মনে করো একটা জায়গায় 8 লেখা আছে, তারপর আছে 11, তারপরে লেখা আছে 16। তাহলে এর মাঝখানে গ্যাপ কত আছে? 3। এর মাঝখানে গ্যাপ কত আছে? 5। এরপরে তাহলে গ্যাপ থাকবে কত? 7। এখানে 7 না থেকে দেখা গেল 9 গ্যাপ দিয়ে কোনো একটা সংখ্যা লেখা আছে। ওখানে 25 লিখে দিয়েছে। তারপর একটা লিখে দিয়েছে 11 গ্যাপ দিয়ে। তাহলে এখানে হওয়ার উচিত ছিল কত? 3 5, 7 এর বদলে কত গ্যাপ দিয়ে দিয়েছে? দিয়ে দিয়েছে 9 গ্যাপ দিয়ে দিয়েছে। তারপরে অন্য যে সংখ্যাটা আসবে সেটা দিয়ে দেবে। তারপর জানতে চাইবে কি কোন সংখ্যাটা ভুল হয়েছে। এরকম কোশ্চেন আসে, নাম্বার সিস্টেমে ওটা আসবে। তাহলে এগুলো আপাতত লিখে রাখো। তারপরে আরো বলছি। ক্লাসে যখন জয়েন করবে তখন অবশ্যই খাতায় লিখে নেবে। ভেবে নেবে না যে পরে আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, পরে লিখে নেব। তাহলে কিন্তু ওইটা আর জীবনে খাতায় আসবে না। আমি লিখছি, আমার হাতের স্পিডের সঙ্গে লিখে নেবে। যথেষ্ট আস্তে আস্তে লিখছে। এরপর লিখবে 1 থেকে 30 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তাদের বর্গ। 1 থেকে 30 এর বর্গ। যারা জয়েন হতে চাইছে একটু জয়েন করে নি।
আচ্ছা, যারা নতুন আছো তাদেরকে একটা জিনিস বলে দিই, পরে যখন ভবিষ্যতে ক্লাস করবে, মনে করো ক্লাসের সময় আমি ক্লাস করাচ্ছি, সে সময় জয়েন হতে চাইছো, ওইখানে লিঙ্কে ক্লিক করে একটু ওয়েট করবে, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট ওয়েট করবে, আমি যখন দেখবো সে সময় অ্যাড করে নেবো, ঠিক আছে? আমি ধরো যে সময় দেখছি সে সময় তোমরা কাউকে দেখতে পেলাম না, তাহলে অ্যাড করতে পারবো না। সেই সময়টা তোমরা কি করবে? ওয়েট করবে একটু। আচ্ছা, এই সংখ্যাগুলো আমি লিখছি, কি কি লিখছি দেখো। 10 পর্যন্ত প্রথমে লিখি। প্রথমে 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 1 4, তারপর কত, 9 16 25 36 49। আচ্ছা, পুরোটা দেখা যাচ্ছে তো? যতটা নিচে 49 পর্যন্ত লিখেছিলাম। 64 81 100, এগুলো সবার মনে আছে। এগুলোতে কারোর কোনো অসুবিধা নেই। অসুবিধা হবে নেক্সট লাইন থেকে। তারপরে আছে 100-র পরে 11-র স্কোয়ার কত, 121। 12-র 144। 13-র স্কোয়ার 169। হুম, 169। তারপরে 13 হলো 14, 196। 15-র 225। সরি, 225 বলছি, 15 16। 16 হচ্ছে 256। এরকম মনে রাখবে, পুরো সংখ্যাটা মনে রাখবে। 17-র 289। 18-র 314। 324। 19-এর 361। 20-র 400। ঠিক আছে, একটা জিনিস এখানে আমি বলে দিচ্ছি শর্টকাট। তখন নিয়ম, ধরো এখানে 256 একটা সংখ্যা দেওয়া আছে, এটা কত আছে, লাস্টে কত আছে, 6। কোন সংখ্যা দুটো গুণ করলে লাস্টে 6 আসবে? যদি আমি মনে করি 13-র স্কোয়ার করি, 13-র স্কোয়ার লাস্টে কি 6 আসবে? 13-র স্কোয়ার যখন করবো লাস্টে গুণ হবে কত, 3 আর 3। 13 আর 13 যখন লিখে গুণ করবো, 3 আর 3-এ গুণ হবে। তাহলে লাস্টের যে ইউনিট ডিজিটটা হবে সেটা কত হবে, 3 3 9। তার মানে 13-এর স্কোয়ার যখন করবো তার লাস্টে থাকবে 9। 14-র স্কোয়ার যদি করি তখন লাস্টে 6 আসতে পারে। তাহলে 14 আর 16 এদের যখন স্কোয়ার করবো লাস্টে 6 থাকবে, এটা মনে রাখবে। 3-এর যখন করব বা 1-এর করব, কোনো কিছু ধরো 11 21, এ ধরনের যখন সংখ্যার আমি স্কোয়ার করব তখন লাস্টে কত থাকবে, 1 থাকবে। থাকবে কি না? এরকম করে মনে রাখতে হবে। তোমাদের মধ্যে এমন কেউ আছো যে রিজনিং ভয় লাগে, আগে কোনোদিনও করোনি তাই জানো না? দেখো, রিজনিংটাতে একটু একটু মাথা খাটালে, ক্লাসগুলো যদি রেগুলার করো, কি লজিকে হচ্ছে যদি জানতে পারো, কোনো ভয় লাগবে না। তো সমস্যা। ঠিক আছে, নেক্সট তারপরে লিখে দিচ্ছি দেখো। যে লাইনটা ঠিকঠাক এলো, এই লাইনটা ঠিকঠাক আসছে না। ঠিক আছে, একটু টেরা বেঁকা হোক, যা হয়েছে দেবো। তাহলে কত পর্যন্ত হয়েছে, 20 স্কোয়ার পর্যন্ত হয়েছে। 21-এর স্কোয়ার মনে আছে কারোর? 21 441। 22-এ 484। 23-এর স্কোয়ার 529। 24-এর স্কোয়ার 576। দেখো, লাস্টে যখন 3 আসছে, 3 3 9, লাস্টে 9 এসছে। 22-এর স্কোয়ারে লাস্টে 4 এসছে, 2 4। 25-এর স্কোয়ারটা সবার মনে আছে, 625।
26 এর স্কোয়ার 676। তাহলে ওটা 576 ছিল, এটা 676 হয়েছে। 24 আর 26। 27 এর স্কোয়ার 729। এগুলো একদম মনে রাখতে হবে। দুবার তিনবার খাতায় যখন লিখবে মনে থেকে যাবে। 28 এর স্কোয়ার কত? 784। আজকে লিখবে, আজকে মনে থাকবে, আবার দুদিন পরে আবার লিখতে হবে, তবে মনে থাকবে। আজকে লিখলাম, পরে আবার লিখবো না, তাহলে ভুলে যাবো। 29 এর স্কোয়ার কত? 841। 30 এর স্কোয়ার 900। ও 30 পর্যন্ত স্কোয়ার মনে রাখতে হবে। ঠিক আছে, এবার 32 এর স্কোয়ারটা একটু ইম্পর্টেন্ট। 1024, ওইটা একটু মনে রাখো। তাহলে 31 আর 32টা লিখেই দিচ্ছি। 31 এর স্কোয়ার কত? 961। 32 এর স্কোয়ার 1024। এগুলো হলো। নেক্সট এবার একজনকে জয়েন করালাম। এরপর হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত যে স্কোয়ার গুলো আছে তাদের কিউব মনে রাখতে হবে। মানে 1 থেকে 20 পর্যন্ত কিউব, এইটা যদি কেউ মনে রাখতে পারো, তাহলে দেখবে রিজনিং এ যখন নাম্বার সিরিজ আসবে অনেকটা সহজে করে দিতে পারবে। পর্যন্ত সংখ্যার কিউবের বাংলা হচ্ছে ঘন। তাহলে 1 এর স্কোয়ার করো, কিউব করো, যাই করো, একই থাকে। তাহলে 1 এর 1। 2 এর কিউব 8। 2 দুগুণে 4, আবার যদি 2 গুণ করা হয় 8। 3 এর কিউব 27। 4 এর কিউব 64। 5 এর কিউব কত? 125। 6 এর কিউব 216। 6 এর কিউবটা পরীক্ষাতে অনেকবার আসে। 7 এর কিউব 343। 8 এর কিউব 512। 9 এর কিউব কত? 729। আর 10 এর কিউব হচ্ছে 1000। 11 এর কিউব। আচ্ছা, এই কিউব গুলো তোমাদের কোথায় লাগে? 11 এর কিউব, 12 এর কিউব, এগুলো লাগে হচ্ছে বিশেষ করে যখন করতে যাবে, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করতে যাবে, সেই সময় এই বাদ বাকি এরপরে 11, 12, 13 এই কিউব গুলো প্রচুর পরিমাণে কাজে লাগে। 15 এর কিউবটা খুব লাগে। 11 এর কিউবটা তো খুব বেশি পরিমাণে লাগে। কত 11 এর কিউব? 1331। 12 এর কিউব কত? 1728। 13 এর কিউব 2197। 14 এর কিউব 2744। 15 এর কিউব 3375। হ্যাঁ। 16 এর কিউব কত? 4096। 4096। 17 এর কিউব কত? 4913। হ্যাঁ। তাহলে 18 এর কিউব কত? 5813। এই 5832। 5832। 19 এর কিউব কত? 6859। 20 এর কিউবটা সবাই জানো, 8000। সেইগুলো মুখস্থ করা মানে রিজনিং এর নাম্বার সিরিজ খুব তাড়াতাড়ি যাতে করতে পারো, আর কোনটা দেওয়া আছে, যখনই দেখবে কোনো রিজনিং এ
স্কোয়ার নাম্বার দেওয়া আছে অথবা কিউব নাম্বার দেওয়া আছে, তাহলে তোমার সঙ্গে সঙ্গে ওইদিকে চলে যাবে ধ্যানটা, যে হ্যাঁ এখানে কোনোভাবে কিউব সিরিজে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো সবাই লিখে রেখেছো? এগুলো কি করবে, দুবার তিনবার খাতাতে নিজে নিজে লিখবে, প্রথমে দেখে দেখে লিখবে, তারপরে না দেখে দেখে লিখবে, দেখবে মনে পড়ে যাবে, তাহলে মুখস্থ হয়ে যাবে। এরপরে আসছে কোশ্চেনে। কোশ্চেন এবারে দিচ্ছি সেট, সবাই চেষ্টা করো। চেষ্টা করে কি করবে, কমেন্টে লিখবে। সবার মুখে বলার দরকার নেই, দাগ নাম্বার দেবে, কমেন্টে লিখবে, আমি সবার কমেন্ট পড়বো, তারপরে আমি ঠিক করে দেবো, যেটা হবে অ্যান্সারটা করে দেবো, ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছ তো? ঠিক আছে, এবারে প্রথমে একটা দেখো কি বলেছে, তারপর করো, করে কমেন্টে লেখো, আমি তারপরে বলছি। একের দাগের উত্তর কি হবে? আচ্ছা, একের কি জানতে চেয়েছে একে দেখি। জানতে চেয়েছে এই যে এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এইখানটাতে কি হবে? যারা নতুন আছো তারা কেউ যদি না পারো একটু ওয়েট করবে, আমি বলে দেবো। আর যদি পারো খুব ভালো, নিজেরা করে অবশ্যই কমেন্টে লেখো। প্রথমে এক একটা বলো, এক একটা করে হোক। দেখো প্রথমে কি দেওয়া আছে এখানে। দেওয়া আছে 10, 9, 7, 14, আর মাঝখানে দেওয়া আছে 20। তো নর্মালি কি হয়, মাঝখানে যেটা দেওয়া থাকে সেটাকে আমাকে খুঁজে বের করতে হয় চারদিকের সংখ্যা দিয়ে। তো আমি প্রথমে চিন্তা ভাবনা কিভাবে দেখবো, এখানে 7 আর 9 যদি যোগ করি কত হচ্ছে? 16। আবার এইটা যদি যোগ করি, এখানে 16 হচ্ছে 20-র কাছাকাছি, মানে 20 তো হচ্ছে না। এখানে 10 আর 14 যদি যোগ করি 24, তাও 20 হচ্ছে না। তা আমাকে ওরকম ভাবে ভাবলে হবে না, অন্যরকম ভাবে কিভাবে কিছু ভাবে ভাবতে হবে। এদিকে যদি গুণ করলেও হচ্ছে না। এখন যদি দেখি, সবগুলোকে যোগ করে দেখি, এইটা, 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 এগুলোকে যোগ করে কত যোগফল আসছে। তো এখানে যদি 10 আর 9 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 19। 19। আর এদিকে আছে কত, নিচে আছে 7 আর 14, এই দুটোকে যদি যোগ করি 19, 21। তাহলে এই দুটোকে, এই সবগুলোকে যদি যোগ করি চারটাকে, তাহলে হচ্ছে 40। এখানে দেখছি দেওয়া আছে 20। হ্যাঁ, তাহলে এমন হতে পারে যে 40-এর হাফ হতে পারে নাকি। তাহলে অন্যগুলোকে সবগুলোকে যোগ করে 11 আর 13 যোগ করলে কত? 11, 13 যোগ করলে 24। 24, 10-এ 34। 34 আর 16-তে 50। চারটে যোগ করলাম, যোগ করে 50। হ্যাঁ, এখানে দেখছি 50-এর হাফ দেওয়া আছে। 50-এর হাফ কত? 25 দেওয়া আছে। ওর যোগফল হয়েছিল ওই 50, কিন্তু ওর দেওয়া আছে ওর হাফ। তাহলে এরকম হতে পারে যে এইখানটাতে যে 22টা দেওয়া আছে, কোনো কিছু একটা সংখ্যার হাফ দেওয়া থাকতে পারে। তাহলে এখানে যদি 22 দেওয়া থাকে, মেন সংখ্যাটা কত হতে পারে, এই চারটে যোগফল কত হতে হবে? 22 × 2 = 44। তাহলে এই চারটে যদি যোগফল 44 হয়, তাহলে তার হাফ 22, তাহলে আমার লজিকে মিলবে। তাহলে কোনটা কোনটা যোগফল? এটা, 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 আর এখানে একটা কিছু হবে, সেটা যোগফল যদি যোগ করে দেখি 44 হচ্ছে, তার হাফটা আমি লিখতে পারবো। তো আমি যোগ করে দেখি, এখানে 15 আর 10-এ 25। 25 আর 12 কত? আচ্ছা, এগুলো 25 আর 12 ডাইরেক্ট কিভাবে যোগ করবো দেখো। 25 আর 12 আছে তো, তো লিখে লিখে যোগ করতে পারো, লিখে যোগ করলে টাইম কনজিউমিং।
মুখে মুখে কিভাবে যোগ করবো? 25 + 12 আছে, আমি 25 এর সঙ্গে 12 না যোগ করে 25 এর সঙ্গে আমি 10 যোগ করব। তাহলে কত হবে? 35 হবে। তাহলে এখানে কত বাকি থাকছে? যোগ করার 2 বাকি থাকছে। ওই 2 টা মুখে মুখে যোগ করে নিতে পারবো, তাহলে 37। 37 এর থেকে কত ঘর গেলে 50 হবে? 37 এর থেকে 50 যেতে গেলে 13 লাগবে আমার। 13 কি অপশনে আছে কোথাও? 50 তো লাগবে না, আমার লাগবে 44 লাগবে। এই যে 44 লাগবে, 50 লাগবে না, কারণ 22 দেওয়া আছে। 22 টা কার হাফ? 44 এর হাফ। আমার 44 লাগবে। 37 থেকে কত গেলে 44? 7 গেলেই 44। তো 7 আছে অপশনে। তাহলে অপশন বি এখানে অ্যান্সার হবে। তাহলে ঠিকঠাক লজিকে হয়ে যাবে। এখানে যদি 7 বসে, তাহলে ওর যোগফল 44 হচ্ছে। তাহলে এখানটা যদি 7 বসে, তাহলে এদের যোগফল 44 হচ্ছে এবং 44 এর হাফ। ঠিক আছে? কারো কোনো অসুবিধা আছে? এই ধরনের রিজনিং গুলো তোমাদের নার্সিং এ সবথেকে বেশি আছে। এরকম দেওয়া থাকবে, স্ট্রাকচার দেওয়া থাকবে। তার মধ্যে খুঁজে বের করতে হবে। এগুলো সবথেকে বেশি আছে। ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা সেজন্য আরেকবার করাচ্ছি। আগে একবার করিয়েছিলাম, আরেকবার করাচ্ছি। আর রিজনিং এমন একটা চ্যাপ্টার, এমন একটা সাবজেক্ট, এখানে মুখস্থ করার কিছু নাই। ডেটা গুলো যেগুলো বললাম সেগুলোর মুখস্থ করার, কিন্তু এখানে লজিক মনে থাকবে না কোনো সময়। আজকে করছো, আবার 2 দিন পরে দেখবে আবার নতুন করেই ভাবতে হবে। তাহলে এটার লজিক কি হলো? 15 + 10 + 12 প্লাস জিজ্ঞাসা চিহ্ন যেটা ছিল সেখানে 7 বসালে হচ্ছে 44, তার হাফ হয়েছে 22। তাহলে 44 / 2, এটা হয়েছে 22। তাহলে এখানে মিসিং ক্যারেক্টার কত ছিল? 7। এরপরে নেক্সট ডুয়েটটা। আচ্ছা, ডুয়েটটা কে পেরেছো একটু হাত তোলো তো। নতুন যারা আছো তাদের মধ্যে কেউ পেরেছো যেমন হাত তোলো। ধরো আজকে ফার্স্ট ক্লাস করছো, পেরেছো সেরকম। রিচা বলো। আজকে ফার্স্ট ক্লাস করলে ওরকম কেউ আছো যে পেরেছো? তাহলে তুমি একটু লজিকটা বলো। আচ্ছা, ঈশিতা বলো। ছয় আর 8 যোগ করে কত হয়েছে? 14 হয়েছে। এই দুটোকে যোগ করে 14 হয়েছে বলে, তাই তো? আর এই দুটোকে যোগ করে হচ্ছে 14। আর তাহলে এই দুটোকে যোগ করলে হচ্ছে 6, এই 10। ঠিক আছে, এটা একটা লজিক আমি করলাম যে একটা অ্যান্সার পেলাম 10। তোমার লজিক অনুযায়ী 10। আর বাকি সোহানা বলো, তুমি কি করেছো? হুম। ঠিক আছে, তোমার লজিকটা ঠিক আছে। তো অ্যান্সারটা কত হয়েছে? তাহলে হিসাব মতো তোমার কথা মতো হচ্ছে তাহলে এখানে 15 - 5 10। ঠিক আছে, এটা 10 হয়েছে, এরকম 10 হয়েছে। আচ্ছা, দুজনের ভাবনার মধ্যে পার্থক্যটা কোথায় আমি বলে দিচ্ছি একটু কিভাবে ভাবতে হবে। অ্যান্সার তো দুজনেরই 10 এসছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রথম জন যে বললে এখানে 6 আর 4 যোগ করে যে 10 বললে, এই যে বাকি সংখ্যাগুলো তুমি দেখোনি, যে 5, 11, 15 এগুলো যে দেওয়া আছে, এগুলোকে ওর মধ্যে ধরতে হবে। এমন হতে পারে এখন মিলে গেছে, ঠিক আছে। যদিও এখানে এখানে অন্য নাম্বার দেওয়া থাকতো, ধরো এখানে 15 জায়গায় এখানে যদি 25 দেওয়া থাকতো, এটা ধরো 25 দেওয়া থাকতো, তাহলে এর সমীকরণটা অন্য হয়ে যেত। তাহলে এখানে কত হতো? 25 - 11 যদি হতো, তাহলে কত হতো? 25 থেকে 10 বাদ দিলে 15, কিন্তু বাদ দিতে হবে কত? 11, তাহলে হতো 14। সেই ক্ষেত্রে তোমার যোগফলটা কত হয়ে যেত? এখানে যোগফলটা হয়ে যেত 20। আচ্ছা, ওই এখানে 20 হচ্ছে তখন বিয়োগ করলে।
ঠিক আছে? তো ভাববে কিন্তু সবগুলোকে নিয়ে, ঠিক আছে? এখানে অ্যান্সার ঠিকই আসছে, একই আসছে, কোনো অসুবিধা নেই। নাম্বার পেয়ে যাবে। কিন্তু ভাবতে হবে কিরকম করে প্রত্যেক সংখ্যা নিয়েই ভাবতে হবে। যতগুলো দেওয়া আছে সবগুলোকে কাজে লাগাতে হবে। তো এখানে লজিকটা কি আছে দেখো, এই ১০ দেওয়া আছে, এখানে ৪ দেওয়া আছে। এই ১০ থেকে যদি ৪ বাদ দিই তাহলে হচ্ছে ৬। এখানে ৬ টা লেখা আছে। বিয়োগ করে ১৮ লেখা আছে, ১০ লেখা আছে। ১৮ থেকে ১০ বাদ দিলে ৮। সেই বিয়োগফলটা এখানে লেখা আছে। এখানে ১৮ থেকে ৪ বাদ দিয়ে ১৪। ১৮ থেকে ৪ বাদ দিলে ১৪, ঐরকম লজিকেই লাগাবে। ঠিক আছে? তো এখানে কিভাবে হবে? উম সাইডে কতটা দেখা যাচ্ছে না বলো তো? আমি পেনটা নিয়ে যাচ্ছি, দাগ দিচ্ছি একটু, একটু করে। কতটা দেখা যাচ্ছে বলবে? এতটা দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে? এটা? এটা? আচ্ছা এই সাইডে এটা? তাহলে কোনখানটা দেখা যাচ্ছে না? এই সাইডটা? ওখানটা দেখা যাচ্ছে না, তাই তো? তার মধ্যে আমাকে এইটুকুর মধ্যে থাকতে হবে। স্ক্রিন তো পুরোটা দেখা যাচ্ছে। তোমাদের একটু জুম করা আছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোমাদের জুম করা আছে। জুমটা একটু করে নাও, কমিয়ে নাও, তাহলে দেখতে পারবে। আচ্ছা, ছবি ফেটে আছে। আমি একটু জুম করে দিচ্ছি তাহলে এখানে, যাতে তোমাদের অসুবিধা না হয়। ঠিক আছে, বুঝতে পারছো না তো? আমি একটু বড় করে দিচ্ছি। কোনো সমস্যা নেই। এবার দেখো, একটু বড় হয়েছে। ঠিক আছে? এটার অসুবিধা হচ্ছে, পরের গুলো আর অসুবিধা হবে না। এটা ছোট, ছোট লেখা আছে বলে অসুবিধা হচ্ছে, পরের গুলো অসুবিধা হবে না। ঠিক আছে, এটা দেখো তাহলে কি হলো? এখানে হচ্ছে এটা থেকে এটা বিয়োগ হয়েছে। ঠিক আছে? তাহলে ১৫ মাইনাস ৫ ইকুয়াল টু ১০। তাহলে অ্যান্সার হবে ১০। সি এরটা। আগেরটা কত হয়েছে? বি ৭। আচ্ছা, নেক্সট। তারপরেরটা বলো। আচ্ছা, যে বললে তো লজিকটা বলো। আচ্ছা, ঠিক আছে। লজিক ঠিক আছে। তাহলে কি করা আছে দেখো এটা। এখানে দেওয়া আছে ২১, ৩১। তাহলে এই দুটোকে যদি যোগ করি, ২১ আর ৩১ এ যোগ করলে কত? আচ্ছা, কিভাবে যোগ করতে হবে দেখো। ৩১ এর সঙ্গে আমি ডাইরেক্ট ২১ না যোগ করে আমি যদি ২০ যোগ করি কত হবে? ৩১, ৪১, ৫১। এখানে বাকি আছে কত? ১ যোগ করতে বাকি আছে, তাই তো? ১ যোগ করতে যদি বাকি থাকে, আর ১ যোগ করে দেবো। ৫১ ছিল ৫২। ৫২ দেওয়া আছে। এই দুটোকে কিভাবে যোগ করব? এখানে আমি এটাকে ৩৯ না ধরে যদি ৪০ ধরে নিই, তাহলে আমার যোগ করতে সুবিধা হবে কিনা? এখানে আছে কত? ৪৬ দেওয়া আছে। তার সঙ্গে ৪০ যোগ করলে কত হবে? ৮৬। কিন্তু আমাকে তো, আমি যোগ করে নিয়েছি কত? ৪০ যোগ করে নিয়েছি। তার জায়গায় ১ কমিয়ে নেবো, এখানে ৮৫ দেওয়া আছে। এখানে ১৬ আর ৮৩ দেওয়া আছে। ১৬ আর ৮৩ কিভাবে যোগ করব? ৮৩ র সঙ্গে ১০ যোগ করব ফার্স্টে। তাহলে ৯৩। ৯৩ এর সঙ্গে আবার ৬ যোগ করে দেবো। তাহলে কত হবে? ৯৯। তাহলে কি দেওয়া আছে? সিম্পল যোগ করা আছে। ৮৩ আর ১৬ যোগ করলে ৯৯। ঠিক আছে? এরকম ভাবে মুখে, মুখে যোগগুলো করে নেবে। আচ্ছা, কারোর কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলো। যে এটা বুঝতে পারলাম না কিভাবে হয়েছে। আচ্ছা, দেখো, যোগ এখানে যে সংখ্যাটা দেওয়া আছে নিচে, এটাই তো জানতে চেয়েছে কি হবে। এই সংখ্যাটা কি লজিকে এসছে? এই দুটোকে যোগ করেছে। ২১ আর ৩১ যোগ করে নিচে লেখা আছে। ৩৯ আর ৪৬ যোগ করে নিচে লেখা আছে। তাহলে এই দুটোকে যোগ করে নিচে লিখবো। এই দুটোকে যদি যোগ করি তাহলে হয়েছে কত? ৯৯। ঠিক আছে? এবার যোগ করার একটা শর্টকাট বলছিলাম। সেটা শর্টকাট কিভাবে করবে? এখানে ৮৩ র সঙ্গে আমি ১৬ না যোগ করে, এখানে এক কাজ করতে পারি, ৮০ সঙ্গে ১৬ যোগ করতে পারি। তাহলে ৯৬ হচ্ছে। তারপরে ৩ যোগ করে দেবো। ৯৯। এটা মনে, মনে হবে পুরো। খাতায় পেন টাচ হবে না। আচ্ছা, নেক্সট। জিজ্ঞাসা চিহ্ন আছে কোথায়? জিজ্ঞাসা চিহ্ন আছে এখানে।
তাহলে এখানে কিভাবে কি লজিকে এসছে খুঁজতে হবে আমাকে। আচ্ছা, যে বললে সি হবে, লজিকটা বলো। আচ্ছা, এখানে হচ্ছে 0, 6, 4, 2 যোগ করলে হচ্ছে 12, তার থেকে 2 বাদ দিয়ে দিলে হচ্ছে 10। ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, একটা লজিক হলেই হবে। ঠিকঠাক লজিক হলে একটা, একটা হলেই সবগুলো সেম লজিকে যাবে। আর এছাড়া কে কি বললে বলো। চব্বিশের সঙ্গে 10 মাইনাস করে। হুম। যে এইখানটাই বলছো তো। আচ্ছা, এখানে কিছু করতে হবে না, এগুলো সব যোগ করে শুধু 2 দিয়ে 2 বিয়োগ করে দাও। এখানে কত হচ্ছে? 24। 24 আর এখানে কত যোগ হচ্ছে? 16। তাহলে কেমন করে যোগ করতে বললাম? 24 আর 16 যদি যোগ করতে হয় কেমন করে করতে হবে? 24 এর সঙ্গে 10 যোগ করো 34, তার সঙ্গে 6 যোগ করো 40। হচ্ছে কত ওদের যোগফল? সবগুলো যদি যোগ করি যোগফল হচ্ছে 40। তো তার থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 38। প্রত্যেকটা দেখো আগের গুলো কি আছে। আগেরটা কি আছে দেখো। 6 আর 8 14, 14 আর 10 24, 24 আর 2 কত? 26। 26 থেকে যদি 2 বাদ দিই 24 দেওয়া আছে, 2 বিয়োগ করে লেখা আছে। 6 4 10, 10 আর 2 12, 12 ছিল, 12 থেকে 2 বাদ দিলে 10। তো এরকম ভাবে এগুলোকে যখন যোগ করি সবগুলোকে যোগ করে হচ্ছে 40। 40 থেকে 2 বিয়োগ করে দাও 38। এই 38 অ্যান্সার। ঠিক আছে। এটা সহজ হবে, সহজ করে ভাববে, বেশি কঠিন ভাবার দরকার নেই। এর পরেরটা দেখো, স্কোয়ার দিয়ে দেওয়া আছে। আহ, এটা স্কোয়ার দিয়ে দেওয়া আছে কিভাবে দেখো। এখানে কিছু দেওয়া নেই। আমি যদি এখানে দেখি, এটা এটা থেকে এটা দেখি কি হয়েছে। 16 স্কোয়ার দেওয়া আছে। হ্যাঁ, 16 স্কোয়ার 256 দেওয়া আছে। তাহলে এখানটাতে যদি আমি লিখি 2 এর স্কোয়ার, এখানে 4 লিখি, তাহলে কি হচ্ছে দেখো। 2 এর স্কোয়ার 4, 4 এর স্কোয়ার 16, 16 এর স্কোয়ার 256। ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? 4। যখনই দেখবে একটু কোনো রিজনিং এ সংখ্যাগুলো স্কোয়ার বা কিউবে দেওয়া আছে, তখন সেইভাবেই ভাববে। তখন আর যোগ বিয়োগ গুণ ভাগ কিছু দেখবে না। ঠিক আছে। এটা দেখছি স্কোয়ারের 4 এর স্কোয়ার দেওয়া আছে, এটা 16 এর স্কোয়ার দেওয়া আছে। তাহলে এখানে যদি আমি 4 লিখি, সেটাও 2 এর স্কোয়ার হচ্ছে। আচ্ছা, তারপরে 6 এরটা একটু অন্যরকম আছে। 6 এরটা কি করতে হয় দেখো। 6 এরটা, এই যে সব সংখ্যাগুলো দেওয়া আছে, 15 দেওয়া আছে। হয় এরকম ভাবে মিলতে পারে, এগুলোকে সবকিছু যোগ বিয়োগ গুণ ভাগ যা করে করে হয় 15 হতে পারে, এটা একটা লজিক হতে পারে। অথবা এই 3টে দেওয়া আছে তো, এই দুটোকে কোনোভাবে করে এখানে এইটা হতে পারে। তো সবসময় চেষ্টা করবো প্রথমে যেখানে বেশি সংখ্যা আছে সেদিকটা ভাবার। তো এটা কে কে পেরেছো বলো। যদি ওরকম ভাবে ভেবে না হয়, তখন অন্যরকম ভাবে ভাববো। ঠিক হিসাবে কিভাবে হলো? ঠিক আছে, পরেরটা কিরকম ভাবে মিলছে? ঠিক আছে। দেখো, এটা ওরকম ভাবে মিলছে যখন, কিভাবে হয়েছে দেখো। এখানে কি করা হয়েছে, এখানে 4টে করে লাইন, 4টে লাইন দেওয়া আছে। কি করেছে, এই দুটো যোগফল ইজিক্যাল টু এই দুটো যোগফল করেছে। মানে এইটা সমান সমান এই নিচেরটা। সেরকম ভাবে এই দুটো যোগফল সমান সমান এই নিচে দুটো যোগফল। কিভাবে এসছে দেখি। 16 আর 13 যদি যোগ করি কত? 29।
তাহলে এই দুটোকে যোগ করলে হচ্ছে 29। এই দুটোকে যদি যোগ করি 14 আর 15, এটাও হচ্ছে 29। হলো? এগুলো তো একটা মিললো, পরেরটা কি মিলছে এরকম লজিকে? 28 আর 12, 28 আর 12 তে 40, 30 আর 10 এ 40, তার মানে মিলছে। এই দুটো মিলে গেছে মানে, এই দুটো লাইন মিলে গেছে, তার মানে তৃতীয়টা মিলতে হবে। তৃতীয়টা কি আছে? 29 আর 16 আছে, 29 আর 16 কত? 45। কিভাবে করছি আমি 29 আর 16 45? আমি ধরে নিয়েছি এটাকে 30 আর এটাকে ধরে নিয়েছি 15, এক বাড়িয়ে দিয়েছি, এটা এক কমিয়ে নিয়েছি মনে মনে। তাহলে এই দুটো যদি 45 হয়, এখানে তো 15 দেওয়াই আছে, আর কত বসালে 45 হবে? 30 বসালে 45 হবে। তাহলে এটা হচ্ছে 30। যারা নতুন আছো, বুঝতে পারছো? আমাদের কিন্তু এই ধরনের কোশ্চেন গুলো বেশি আসবে। তাড়াতাড়ি ভাবতে হবে, মনে মনে তাড়াতাড়ি করে ভাবতে হবে কি লজিকে হয়ে গেল। আচ্ছা, নেক্সট আবার ওরকম ধরনের একটা সিরিজ দেওয়া আছে, দেখো এখানে। আমি একটু আগে কি বলছিলাম? এটা একটু অন্য লজিকে দেওয়া আছে। আমি একটু আগে কি বলছিলাম? এরকম ভাবে দেখবো, না হলে এরকম ভাবে দেখবো। এখন দেখো কি করা আছে। নিচের সংখ্যাগুলো সব বড় বড় লেখা আছে অনেক। তার মানে আমাকে এরকম ভাবেই ভাবতে হবে, এরকম ভাবেই ভাবতে হবে যে এইগুলোকে কি করলে এখানে 400 আসবে। এখানে সব তো ছোট ছোট সংখ্যা, 5 আছে, 8 আছে, 10 আছে। এগুলোকে যদি যোগ করি এত বড় সংখ্যা তো আসবে না। হ্যাঁ, আসতে পারে যোগ করে। ধরো এগুলোকে যোগ করলাম, করে দেখি এমন একটা সংখ্যা এলো। এই দুটোকে যোগ করে কত হচ্ছে? 18, 18 এর 5 23। 23 আছে যোগ করে, তার হয়তো স্কোয়ার এখানে দেওয়া থাকতে পারে। তার সে দেখছি ওরকম হতেই পারে, না হওয়ার কিছু নাই। তো এখানে দেওয়া আছে, যেটা দেওয়া আছে 20 স্কোয়ার, এইটা কি স্কোয়ার সংখ্যা দেওয়া আছে? একটা তো স্কোয়ার সংখ্যা দেওয়া আছে। হ্যাঁ, আমি তো এখানে দেখতে পাচ্ছি একটা স্কোয়ার সংখ্যা, একটা স্কোয়ার সংখ্যা দেওয়া থাকলে তো হবে না। যদি স্কোয়ারই হয়, প্রত্যেকটা স্কোয়ার সংখ্যা দেওয়া থাকবে। সেই জন্যই আগে সংখ্যাগুলো মুখস্থ করতে বললাম। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি বলছি একটু অন্যরকম ভাবে, যাতে তোমাদের ভাবতে পারো ঠিকঠাক, সেটা সেই জন্য বলছি। যখন এখানে দেখতে পাচ্ছি 400টা একটা স্কোয়ার সংখ্যা আছে, বাকিগুলো যদি স্কোয়ার সংখ্যা থাকে তখন ভেবে দেখবো যে যোগ করে স্কোয়ার করে দিলে হয়তো হতে পারে। কিন্তু বাকিগুলো তো স্কোয়ার সংখ্যা দেওয়াই নাই, তাহলে আমি স্কোয়ার ভাবে ভাববোই না। কিভাবে ভাববো? এটা প্রথমে তো একদম সহজ দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি যদি গুণ করি, 5 × 8 = 40, 40-এর সঙ্গে 10 গুণ করলে 400 হয়ে যাচ্ছে। একদম সিম্পল গুণ করলে হয়ে যাচ্ছে। যখন পরেরটাও গুণ করে দেখবো, 6 × 9 = 54, 54 এর সাথে কত? 378 আছে নাকি দেখে নেবো। 54 এর সাথে ওর নাম তো তার মনে নেই, গুণে নেবো। এটা গুণ করাটা এরকম ভাবে হতে পারে, মুখে মুখে যদি গুণ করে নিতে পারি ঠিক আছে। না হলে আমি কি করব? আচ্ছা, প্রথমে গুণটাই করে নিই। 4 × 7 = 28, হাতে 2, 5 × 7 = 35, 378। না হলে আমি কি করতাম, একটু সেটা ক্রিটিক্যাল হবে। এটা আমি প্রথমে কি করতাম জানো? এটাকে 50 এর সঙ্গে 7 গুণ করে নিতাম। এটা তো মুখে মুখে হয়ে যাবে 350। বাকি থাকছে কত? 4 × 7 = 28, বাকি থাকছে 28, যোগ করে দেবো। তাহলে দেখো 378 আসছে। এটা হলে মুখে মুখে হয়ে যাবে। তাহলে এখানে দেখো উত্তর দেওয়া আছে কত? 315 দেওয়া আছে। তো এখন কত গুণ করলে 315 হবে? 35 এর সঙ্গে কত গুণ করলে 315 হবে? 9 গুণ করলে হবে বলছো? তাহলে আমি এক কাজ করতে পারি, 315 কে 35 দিয়ে ভাগ করে দিতে পারি। ডাইরেক্ট 35 ভাগ না করে 5 × 7 করে দিতে পারি। তাহলে তো ভাগ 35 তো ভাগ করছে, তাহলে এই সংখ্যাটা পাবো। মাথার উপর দিয়ে যাতে না যায়। আমি যদি এখানে এক্স ধরি, এটা যদি আমি এক্স ধরে নিই, মনে করলাম এখানে এক্স আছে, তাহলে কি হতো? 5 × 7 × এক্স, এই সংখ্যাটা সমান হচ্ছে 315, তাই তো? তাহলে এক্স এর মান কত? এক্স সমান হচ্ছে 315। এগুলোকে বাদ দিয়ে দেবো।
এই নিচে ভাগ দিয়ে দেবো, 5 × 7, কাটাকাটি করে দাও, 5 দিয়ে প্রথমে কাটো, 5 × 5 = 30, 3 × 5 = 15, 7 দিয়ে কেটে দাও, 9, 9 হলো। অথবা ওটা যদি কিছু না করি, অথবা আর কি রকম ভাবে ভাবতে পারি, তুমি দেখতে পাচ্ছ এখানে 5 × 7 = 35 দেওয়া আছে, 35 তো দেওয়া আছে, এখানে সংখ্যাটা কত দেওয়া আছে, 315। আমি যদি 10 গুণ করি এর সঙ্গে 35 এর সঙ্গে, তাহলে 350 হচ্ছে। 350 থেকে তো খুব একটা ছোট নয়, 35 বাদ দিলেই হয়ে যাবে, তার মানে জাস্ট 35 বাদ দিলে যদি হয়ে যায় তাহলে নয়। এত রকম ভাবে করা যায়। তাহলে কথা হচ্ছে 9 হয়েছে। নেক্সট, ত্রিভুজ দেওয়া আছে একটা। ঠিক আছে, একজন, যে কোনো একজন মাইক অন করে লজিক বলো। একজন, একজন, একজন। আচ্ছা, হয়েছে। তাহলে এটা কি দেওয়া আছে, 4 × 6 = 24, তার সঙ্গে 5 যোগ করলে কত হচ্ছে, 29 দেওয়া আছে। এটা কত হবে, 5 × 7 = 35, তার সঙ্গে 6 যোগ করবো, 41। তাহলে লজিক কি দেওয়া আছে, 5 × 7 = 35 প্লাস 6 = 41। এটাও লজিক দেওয়া আছে। এটা কি আছে, 5 × 7 × x = 315। তাহলে x এর ভ্যালু 9। এটা লজিক কি দেওয়া ছিল, 29 + 16 = 15 + x। তাহলে x = 30, এখানে x = 9। তারপর হচ্ছে 9 এরটা। 9 বলো। আচ্ছা, 9 এরটা কিরকম ধরনের করা হয় আমি একটু বলছি। ঠিক আছে, এক হতে পারে, এখানে একটা জিনিস আমি যখন দেখতে পাচ্ছি, প্রথমে যখন দেখছি ফার্স্ট, তখন এখানে দেখতে পাচ্ছি 13 × 2 = 26 দেওয়া আছে, কিন্তু বাকিটা কি দেওয়া আছে, 55 থেকে এটা তো নাই, হচ্ছে না। তার মানে গুণিতকে নাই। হ্যাঁ, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, মাইনাসই করতে হবে। এরপরে কিভাবে দেখবো, এভাবে দেখবো এইটা আর এটা যোগফল, ওইটার সঙ্গে এইটা, এই দুটো যোগফল সমান হচ্ছে কিনা। এখানে সমান হবে না, এখানে 68 আছে, 55 যদি যোগ করি, এর যোগফলটা তো অনেক বড় হয়ে যাবে 26 আর 4 থেকে, তাহলে যোগফল হবে না। এরপরে কি হতে পারে, এটা থেকে এটা বিয়োগ করব, সেটা যে বিয়োগফল হবে, এটা থেকে এটা বিয়োগফল দেখবো, তার সমান হবে, হতে পারে, হচ্ছে কিনা দেখবো, যদি হয় হবে। আর এভাবে কিভাবে দেখবো, ওইগুলোতেও যদি না হয়, তখন কি করব, পার্টে ভাগ করে নেবো, দুটো হাফ হাফ করে নেবো। এইদিকে যে পার্ট গুলো আছে এদের যোগফল, আর এই দিকের হাফ হাফ পার্টের যোগফল সমান হচ্ছে নাকি দেখবো। তাহলে এতগুলো লজিক মাথায় আসতে হবে। প্রথমে তো চোখের দেখাতে দেখতে পাচ্ছি গুণ আর যোগ হবে না, বিয়োগটা করে দেখি, বিয়োগটা করে তো হতেও পারে। এখানে 26 থেকে যদি 13 বিয়োগ করি, তাহলে কত হবে, 13। 68 থেকে যদি 55 বিয়োগ করি, এটা তো হচ্ছে 13 হচ্ছে। তাহলে এখানে 42 থেকে কত বিয়োগ করলে সেটার উত্তর হবে 13 হবে। হুম, তো এটা করার জন্য কি করতে হবে, এক্সট্রা ওইদিকে নিয়ে যাও, 13টাকে এদিকে নিয়ে আসো, তাহলে 42 থেকে 13 বাদ দিয়ে দিলেও হবে। 42 থেকে 13 বাদ দিয়ে দাও, 42 থেকে প্রথমে 10 বাদ দাও, মনে মনে যদি করো, 32, 32 থেকে 3 বাদ দাও, কত হবে, 29। তাহলে খাতার পেন টাচ করতে হবে। 42 থেকে 13 যদি ভাগ করতে বলি, তখন সঙ্গে সঙ্গে এখানে হাতে 1 রাখো, এই করো সেই করো, অনেক ঝামেলা। 42 থেকে প্রথমে 10 বাদ দিয়ে দাও, 32 হচ্ছে, 32 থেকে 3 তো বাদ দিয়েই দিতে পারবে, 29 হচ্ছে। তাহলে 29। আচ্ছা, বলে দিচ্ছি। এখানে রিলেশন বানানো হয়েছে কোনটা কোনটা দেখো।
রিলেশন বানানো হয়েছে এই যে একটা ত্রিভুজ এই একটা কি বলে সার্কেলকে ভাগ করা হয়েছে তো পিজার মতো ৬ টা ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগটা আর এই ভাগটার রিলেশন দেখা হয়েছে। এই ভাগটা আর এই ভাগটার রিলেশন দেখতে হয়েছে। তাহলে এই ভাগটার সঙ্গে এই ভাগটার রিলেশন থাকবে। এইগুলোর রিলেশন কি ছিল আগের যে ভাগগুলো ছিল? ২৬ থেকে ১৩ যে ভাগটা ছিল ওর রিলেশন ছিল ২৬ থেকে ১৩ বাদ বাদ দিলে ওদের বিয়োগফল একটা ১৩ আসছে। এই ১৩ এসছে। ৬৮ থেকে ৫৫ বিয়োগ করলে তারও বিয়োগফল ১৩ আসছে। তাহলে এখানে ৪২ আছে, এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে, সেই সংখ্যাটা যদি ৪২ থেকে বিয়োগ করি, তাহলে সেটা বিয়োগফল আসবে ১৩। তাহলে বিয়োগফলটা আমি এখানে পেয়েছি ১৩। ঠিক আছে? ৪২ থেকে কত বাদ দিলে ১৩ আসবে সেটা হবে উত্তর। মানে এখানে বিয়োগফলগুলোকে সব সমান রাখা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন ১০ এর কি উত্তর হবে? সবাই কমেন্টে লেখো। ঠিক আছে? তার মানে যারা অ্যানসার করেছো ১০ এর, চুরি করছো। চুরি করে বড় হওয়া যাবে না। এখানে কমেন্টে লিখে দেবে, অ্যানসার বলে দেবে খুব ভালো লাগবে যে আমি সবার মধ্যে ডন। আসলে তারা নয়। ১০ এরটার কোয়েশ্চেনটা কি আছে? এখানে কি জানতে চাওয়া হয়েছে? এখানে জানতে কিছুই চাওয়া হয়নি। এখানে কোথায় জিজ্ঞাসা চিহ্ন আছে যে আমি তার অ্যানসার খুঁজবো? এখানে কোনো কিছু একটা জায়গা থাকবে, তার জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকবে, তবে না তার অ্যানসার পাবো। সুতরাং চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। তুমি চুরি করে পরীক্ষা দাও, টুকলি করে পরীক্ষা দাও, ১০০ পাও, কোনো সমস্যা নেই। যদি ধরা না পড়ো, তোমার মার্কশিটে কোনোদিনও লেখা থাকবে না যে টুকলি করে পাস করেছে। ধরা পড়লে কিন্তু একটা খাতা ক্যানসেল থাকবে, সেটা সারা জীবনের মতো দাগ লেগে যাবে। যে ১ বছর ফেল করেছিল। সুতরাং নিজেকে ওভার স্মার্ট কেউ ভাববে না। পারলে করবে, না পারলে চুপ করে বসে থাকবে, শুনবে। তাহলে এটা কি আছে? এখানে ৫, ১২, ৩, ৯ দেওয়া আছে। এখানে কোথায় কি জানতে চাওয়া হয়েছে? কিছু দেওয়া নেই। সুতরাং এখানে জাস্ট এটা কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে, কিছু জানতে চাওয়া নেই, তার অ্যান্সার করবো কিভাবে আমি? তাহলে এটা বাদ দিয়ে দিলাম। ১০ এরটা বাদ। কোয়েশ্চেন ভুল। আচ্ছা, এরপরে দেখো। আচ্ছা, লজিক বলো। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে? ১ম এই এখানে দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলো দেওয়া আছে, তার মধ্যে বেশিরভাগ সংখ্যা দেওয়া আছে স্কোয়ারে দেওয়া আছে। এটা একটা স্কোয়ার সংখ্যা আছে, এটাও একটা স্কোয়ার সংখ্যা আছে। যখনই স্কোয়ারের সংখ্যা দেওয়া থাকবে আমি অন্য কিছু ভাববোই না। আমি ভাববো এটা ৭ এর স্কোয়ার দেওয়া আছে, ৭ কিভাবে এখান থেকে পাবো? এখানে দেওয়া আছে ৫ এর স্কোয়ার, ৫ কিভাবে পাবো? তো যখনই ওইটা মাথায় চলে আসবে, স্কোয়ার সংখ্যাটা যখনই মাথায় চলে আসবে, বাকিটা তো এমনিই পারবে। কিভাবে পারবে? দেখো, এখানে দেখো ৫ এর স্কোয়ারটা এখানে লেখা আছে আর ৫ টা লেখা আছে এখানে। ৭ এর স্কোয়ার এখানে লেখা আছে, ৭ টা লেখা আছে এখানে। ঠিক কি না? সেরকম ভাবে ৮১ এর স্কোয়ার, এই ৯ এর স্কোয়ারটা এখানে দেওয়া আছে, ৯ লেখা আছে এখানে। ৪ টাও ২ এর স্কোয়ার। এটা হলো ১২১। এটা কার স্কোয়ার তাহলে? ১১ এর স্কোয়ার। তাহলে ১১ এখানে লিখবো আমি। এটা কার স্কোয়ার? ৬। তাহলে ১১৬। ঠিক আছে? তার মানে স্কোয়ার আর কিউব যদি দেওয়া থাকে কোনো রিজনিং এ, সেই রিজনিং টা সবচেয়ে সহজ। বেশি মাথা খাটাতে হয় না। তারপরে এগুলো বলো। তারপরে যে ১২ টা। আচ্ছা, যদি না বুঝতে পারো কোনো সমস্যা নেই। আমি আছি তার জন্য। হ্যাঁ, বলো।
হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি করেছো প্রথমে এই দুটোকে যোগ করেছো আর এই দুটোকে গুণ করেছো, তাই তো? এই দুটোকে যোগ করে হচ্ছে 7 আর 2 হচ্ছে 9, আর এখানে 7 7 আছে 49। এই দুটোকে গুণ করা হয়েছে, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 40 আসছে। আসছে, তারপরেরটা দেখি তাহলে 8 5 13। তাহলে 13 বিয়োগ করতে হবে আমাকে পরে, এই দুটোকে। আচ্ছা, আর তাহলে এখানে করলে হচ্ছে তাও তো হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। তার মানে ও যেটা করেছে, এটা করছে স্কোয়ার করে এই দুটোকে যোগ করে বিয়োগ করেছে, মানে 7 এর স্কোয়ার কত? 49। 7 এর স্কোয়ার 49, তার থেকে যদি এই দুটোকে যোগ করি কত হচ্ছে? 9। 9 কে বিয়োগ করেছে 49। পরেরটা দেখি, 5 5 এর স্কোয়ার কত? 25। 8 আর 3 যোগ করলে কত? 11। বিয়োগ করে দেখছি কত হচ্ছে? 25 থেকে 10 বাদ দাও, 15। আরো 1 বাদ দিতে হবে, 14। 14 দেওয়া আছে, তার মানে ঠিক আছে লজিক। তারপর পরেরটা লজিক কি হবে তাহলে? 9 এর স্কোয়ার, 9 এর স্কোয়ার 81, তাহলে 9 এর স্কোয়ার কত? 81। 81 থেকে কত বিয়োগ করব? 7 আর 6 13। 13 বিয়োগ করব, তাহলে 81 থেকে প্রথমে কত বাদ দেবো? 10। 71। 71 থেকে 3 বাদ দেবো, কত হচ্ছে? 68। মুখোমুখি হচ্ছে। আমাকে তো এই 3 থেকে 11 পর্যন্ত আর গুনতে হচ্ছে না। আমি তোমাদের লেখায় বোঝার সুবিধার্থে লিখেছি। আমি যখন মনে মনে করব তখন কি করব? আর লিখবো খাতায়। যদি টাইম থাকে লিখবো, নাহলে লিখবো না। কি বলছো বলো? আচ্ছা, 13 এ হবে, তাই তো? তোমার কথাটা ঠিকঠাক একটু শোনা যাচ্ছে না, তুমি লজিকটা বলো। ঠিক আছে, পরেরটাও দেখতে পাচ্ছি এরকম আছে, একটা লজিক বললেই হবে। একটা লজিক হলে সেই লজিক অনুযায়ী বাকিগুলো হবে। কি হবে? এখানে দেওয়া আছে দেখো, এখানে 6 দেওয়া আছে, 40 দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে 4, মানে 6 আর 4 দেওয়া আছে, 4 6 24 হচ্ছে। 40-এর থেকে কাছাকাছি হচ্ছে না? আর অনেক তার উপরে অনেকটা যোগ করতে হবে, তবে আমি 40 পাবো। আর যদি ডবলও করে, হ্যাঁ স্কোয়ার তো করতে হবে। আমি কিভাবে কিভাবে লোক ভাববে, আমি তো ডাইরেক্ট অ্যান্সার বলে দিলে হবে না। কিভাবে ভাবতে হবে সেটাও বলে দিচ্ছে। এখানে ধরো 4 6 24 দেওয়া আছে, হলো। 24 থেকে 40টা অনেকটা দূরে আছে। কতটা দূরে আছে? এর সঙ্গে আরো 16 যোগ করতে হবে। কিন্তু 3 3 9 যখন করব, 3 3 গুণ করলে 9, এখানে দেওয়া আছে 12, মাত্র 3 যোগ করতে হচ্ছে, তাহলে হচ্ছে না এটা। তার মানে অন্য কিছু ভাবতে হবে। এরকম থাকতে পারে কোন ইয়েতে 4 6 24 দেওয়া আছে, তারপর এখানে 48 দেওয়া থাকতে পারতো। 3 3 9 দেওয়া আছে, তার এখানে 18 দেওয়া থাকতে পারতো। দেওয়া নেই ওসব, দেওয়া থাকতেও তো পারতো। এখন যেটা দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে 6 দেওয়া আছে, তাহলে 6 স্কোয়ার যদি করি কত হচ্ছে? 6 স্কোয়ার 36। ওদিকটা হলো 36, তার সঙ্গে এদিকেটা যোগ যদি করি 40। সেরকম ভাবে 3 এর স্কোয়ার 9, প্লাস কত? এখানে 3 দেওয়া আছে 12। তারপরে অ্যান্সারটা তাহলে কি হবে? 7 স্কোয়ার কত? 49। 49 সঙ্গে কত যোগ করব? 2 যোগ করব, 51 উত্তর। তাহলে ওভারঅল অ্যান্সারটা কি হলো? 7 স্কোয়ার 49 প্লাস 2, 51। এটা আমি লজিকটা লিখে রাখছি, যাতে পরে পিডিএফটা যখন পাবে, লজিকটা যদি ভুলে যাও তাহলে এখান থেকে দেখে নিতে পারবে। 14 বি, ঠিক আছে, তুমি বলো।
একটা বললে হবে। আমি কি বললাম? লজিক একটা যদি ঠিক হয় সবগুলো ওই লজিকে যাবে। যদি ঠিক লজিক হয়। বলার সময় আমাকে বলবে একটা, কিন্তু নিজেরা যখন করবে তখন সবগুলো একই লজিকে যাচ্ছে নাকি দেখবে। এখানে কি করা আছে দেখো। ৫ আর ৬ কে গুণ করা আছে। ৫-৬ ৩০, আছে? আর কি করা আছে? ৩ তিরিকে ৯। তাহলে ৩০ আর একটাকে গুণফল পেলাম ৩০, আর একটা গুণফল পাচ্ছি ৯। সে দুটোকে যোগ করলে হচ্ছে ৩৯। মানে কতজন এমন আছো আজকে ফার্স্ট ক্লাস করছো, হাত তোলো তো। দেখো রেজ হ্যান্ড আছে। তোমাদের ক্লাস কেমন লাগছে? মাইক অন করে বলো। বুঝতে অসুবিধা হচ্ছে না তো কিছু? ঠিক আছে। তোমরা যদি অ্যাডমিশন না নিয়ে থাকো, আমাদের এরকম প্রতিদিন ক্লাস হয়, লাইভ ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের। তো যদি অ্যাডমিশন না নিয়ে থাকো, অ্যাডমিশন নিতে চাও, এখানে শুধুমাত্র এএনএম জিএনএম রিলেটেডই পড়ানো হয়, ঠিক আছে? ওর যা সিলেবাস আছে সেগুলো, অনেকটা সিলেবাস আগিয়ে গেছে, সেগুলো প্রিভিয়াস যে ক্লাস হয়ে গেছে তার রেকর্ডিং ক্লাস তোমরা পাবে। তার সাথে সাথে যে লাইভ ক্লাস হচ্ছে সেগুলো তো দেখতেই পাবে। লাইভ যেগুলো হয়ে গেছে সেগুলো আমি এবার রিভিশন করাবো। আমি করাই, আমি আমার নামটা দেখতে পাচ্ছ, বিশ্বজিৎ দাস লেখা আছে। আমি পড়াই রিজনিং আর ইংলিশ। তো নিচে দেখবে যে নাম্বার যাচ্ছে। যদি অ্যাডমিশন নিতে চাও কেউ, তাহলে ওই নাম্বারে কল করতে পারো, ক্লাসের পরে অবশ্যই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা লজিক অনুযায়ী কি হলো তাহলে? এটা হচ্ছে ৫-৫-এ ২৫, আর এটা কত? ৩-৪-এ ১২। তাহলে যোগ করতে হবে কেমন করে? ২৫-১০-৩৫ আর ২ ৩৭। ঠিক আছে? তাহলে ৩৭। নেক্সট, নেক্সট যে এটা দেওয়া আছে দেখো। প্রথমে আমার ছিল এরকম ধরনের একটা ছিল। এখন কি দেখতে পাচ্ছি? এখানে যে সংখ্যাটা আছে, এখানে যে সংখ্যাটা আছে, যোগ করে কি এটা আসতে পারে? এখানে তো এখানে অনেক বড় সংখ্যা দেওয়া আছে তো। তাহলে আমি যোগের কথা ভাববোই না। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে স্কোয়ারেও দেওয়া নেই। তাহলে আমি যোগের কথা ভাববোই না, গুণের কথা ভাববো, এবং গুণ প্রথমেই শুরু করে দেবো না। গুণ ফার্স্টে করে দেখতে গেলে তো টাইম লাগবে। আমি গুণ করে দেখবো না ফার্স্টে। ফার্স্টে আমি দেখবো যে ইউনিট ডিজিট যেগুলো আছে, ইউনিট ডিজিট মানে এককের ঘরের সংখ্যা। আমি যদি এটাকে ১৭ আর ১৩ গুণ করি, প্রথমে কি করবো? ৩-৭-২১, হাতে ২, ৩-১-৩ আর ২-৫, বা ৩-১৭-৫১ ডাইরেক্ট লিখতে পারি। এরপরে যখন এখানে কাটার দেবো, ১৩-১৩ লিখবো। এখানে যে সংখ্যাটা আছে ইউনিট ডিজিটটা, আমি তো এই ৩ আর ৭ গুণ করলে যেটা পাচ্ছি ২১ পাচ্ছি তো। একটাই তো হয়ে যাচ্ছে ইউনিট ডিজিট। এটাই তো নিচে বসবে। এরপরে তো আর বসবে না। সেরকমই ৯ আর ২ এ যখন গুণ করব কত হবে? ১৮ হবে। তাহলে ইউনিট ডিজিট কত আসবে? ৮ আসবে। তাহলে এখানে ইউনিট ডিজিট মিলে আছে ১, আর এখানেও ইউনিট ডিজিট মিলে আছে ৮। তার মানে গুণ করে হতে পারে। যদি এখানে ধরো দেওয়া থাকতো ২২৬, তাহলে ইউনিট ডিজিট আসতো? তখন ভাবতামই না গুণ করে, তখন অন্য কোনোভাবে ভাবতাম কিভাবে হতে পারে। তাহলে ইউনিট ডিজিটটা দেখছি মিলে যাচ্ছে, তাহলে গুণ করে দেখবো এবার। আচ্ছা। আচ্ছা ১৮ গুণ করব কিভাবে দেখো। ১৮ × ১০ কত? ১৮০। ৩ × ১৮ কত? ৫৪। এই দুটোকে যোগ করতে সুবিধা। ১৮০ এর সঙ্গে ডাইরেক্ট এর গুণ করে এ করে নিতে পারো, যোগ করে নিতে পারো। অথবা ১৮০ র সঙ্গে আমি ৫০ যোগ করব, তারপর ৪ যোগ করব। ১৮০ র সঙ্গে ৫০ যোগ করলে নিশ্চয়ই পারবে ১৮০। তার সঙ্গে ৫০ যোগ করলে ২৩০, আর ৪ এ ২৩৪। হয়েছে? ২৩৪। এটা উত্তর। এটা কি করে পেয়েছি বুঝতে পেরেছো সবাই?
যে একটু ফাস্ট ক্যালকুলেশন করতে পারো সেই এই নিয়মগুলো করবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। না হলে ডাইরেক্ট গুণ করে, যেমন ছোটবেলায় যেমন গুণ শিখেছিলে সেরকম ভাবে করবে। ফাস্ট করে ভুল করে কিছু লাভ নাই। এরকম বাড়িতে প্র্যাকটিস করবে, যদি দেখো যে হ্যাঁ ঠিকঠাক হচ্ছে সেক্ষেত্রে করবে, নাহলে গুণ করে দেখে নেবে। অঙ্কে ফার্স্ট হওয়ার জন্য 20 পর্যন্ত যে নামতা আছে, 20 পর্যন্ত নামতা কারো যদি পুরো মুখস্থ থাকে, গুণ করতে খুব সুবিধা হয়। আচ্ছা, তারপর একটা দেখো, তারপর একটা বলার আগে একটু বলতে হবে আমাকে। যারা নতুন আছে অত হয়তো বুঝতে পারবে না, আমি একটু বলে দিচ্ছি এটা, ঠিক আছে? যারা পুরনো আছে সবাই ইয়ে করবে, বলে দিতে পারবে। কিন্তু যারা নতুন আছে তাদের জন্য আমি একটু ওটা বলে দিচ্ছি। এখানে দেখো, শুধু সংখ্যা নেই, এখানে আলফা নিউমেরিক দেওয়া আছে, মানে অ্যালফাবেটও দেওয়া আছে। এই যেগুলো অ্যালফাবেট দেওয়া আছে, এইগুলো কি জন্য দেওয়া আছে? এইগুলোর কি রিলেশন? এইগুলোর রিলেশনটা কোথায়? এবিসিডি দিয়ে যদি লিখি, ABCD করে লিখি যদি আমি, তাহলে কত পর্যন্ত হবে? জেড পর্যন্ত হবে। তো আমি জেড পর্যন্ত যদি লিখি, তাহলে দেখো এর ভ্যালু কত আছে। এ যদি আমি গুনি, এ কত নম্বর পজিশনে আছে? এ আছে 1 নম্বরে আছে। বি আছে কত? 2 নম্বরে। সি আছে কত? 3 নম্বরে। ডি আছে 4 নম্বরে। এরকম ভাবে যেতে যেতে XY Z এরকম পর্যন্ত যাবে তো। তাহলে জেড কত নম্বরে থাকবে? 26 নম্বরে। 26টা ডিজিট আছে আমাদের। ওয়াই থাকবে 25 নম্বরে, এক্স থাকবে 24 নম্বরে। এরকম ভাবেই আমাকে ক্যালকুলেশন করতে হবে এম এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, ই এর ভ্যালু কত। আমি তো ABCDE যদি লিখি, ই পর্যন্ত তো 5 পেয়ে গেলাম। তাহলে এখানে তো বি যে দেওয়া আছে, বি এর জায়গায় আমি কি লিখতে পারি? 2 লিখতে পারি। বি এটাকে আমি 2 ভাবতে পারি। ইটা যেটা লেখা আছে, ই সমান সমান এই 5 ভাবতে পারি। তাহলে এম সমান সমান কত? এম হচ্ছে কত, ওরকম ভাবে যদি গুনে গুনে যাও ABCD করে, তাহলে এম এর ভ্যালু হবে দেখবে 13। ওইটা গুনতে হবে না অত। একটা তার জন্য করতে হবে কি, তোমাদেরকে পরীক্ষা শুরুর সময় এরকম একটা ছক লিখতে হবে। এই যে আমি লিখলাম, এরকম ভাবে ছক লিখতে হবে। কেমন ভাবে লিখবে আমি আগে লিখেছিলাম, কোথায় দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে। যারা নতুন আছে তারা দেখো, এখানে কি করা আছে দেখো, এ থেকে জেড পর্যন্ত পুরোটা লেখা আছে। এতটা পর্যন্ত পুরোটা লেখা আছে কিনা? প্রত্যেকের মাথায় দেখো আমি এর মানে 1, বি এর 2, সি 3 এরকম করে লিখে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ এম এর কত? 13। হলো। আরেকটা করেছি কি, একটা সোজা লাইন লিখেছি আর একটা মাঝখান থেকে ভেঙে দিয়েছি। মাঝখান থেকে ভেঙেছি মানে 13টা আছে, এই লাইনে আছে 13টা। এখান থেকে এতটা পর্যন্ত আছে 13টা। 13 থেকে 26 দুটাকে পার্টে ভাগ করে 13 থেকে 26 এখানে লিখেছি। না ওইটাই, এটাকে জাস্ট ঘুরিয়ে দিয়েছি। ওটা কি জন্য লিখেছি, যখন আমি এই অ্যালফাবেট সিরিজ করাবো, এই যে এগুলো যখন করাবো তখন ওটাকে খুলে বলে দেবো, ঠিক আছে? আবার করাবো এটা। মুছে গেল। তাহলে এবার ভাবো, আপাতত এটা মনে রাখো যে এম এর মান 13। ওখানে আমি লিখেছি যেটা 13। তারপরে এবার লজিক দিয়ে ভাবো যে কি করে আসতে পারে। এখানে 19, এখানে 4, এখানে 6, কিভাবে আসবে? যে পারবে হাত তুলবে। বলো সে আছে। হুম। হ্যাঁ, যে একটা লজিক বললে হবে। আমি বললাম যে যদি লজিক ঠিক হয় প্রত্যেকটা লজিক সেম ভাবে যাবে। ঠিক আছে? তো দেখো এখানে আমি কি করেছি, এম এর জায়গায় ধরে নিয়েছি 13। আর এখানে লিখেছি এখানে কত আছে? 2।
13 আর 2 কত? 26। 13 দুগুণে 26। এদিকটা মুছে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এম এম সমান 13। এখানে 13 লিখে দিচ্ছি ছোট করে, 13, এখানে 2, এখানে 5। তাহলে 13 দুগুণে 26, আর হচ্ছে 5 9 45। 45 থেকে বড় থেকে ছোট বিয়োগ করব। তাহলে 5 9 45 যদি হয়, 45, এখানে কত আছে? 13 দুগুণে 26। বিয়োগ করে দাও। আমি 45 থেকে 26 বিয়োগ না করে 25 যদি বিয়োগ করি, তাহলে কত হবে? 20। 25 বিয়োগ করেছি, 20 হয়েছে। 26 বিয়োগ করতে হতো, আরো এক বিয়োগ করতে হতো। তাহলে কত? 29। এই 19। 20 থেকে এক বিয়োগ দিলে 19, এই 19 দেওয়া আছে এখানে। তারপরে এগুলো সহজ হিসাবে দেওয়া আছে। 9 দুগুণে 18 আর 22, তাহলে 22 থেকে 18 বাদ দিলে 4। এখানে সেরকম ভাবে এটা কত হয়েছে? 21 হয়েছে। আর এখানে কত আছে? 5। তাহলে 21 থেকে কিছু একটা বাদ দিতে হবে, অথবা ওইটা থেকে এটা বাদ দিতে হবে, দুটোর মধ্যে একটা বাদ দেবো। কত হচ্ছে দেখো, এখানে দেওয়া আছে কত? 6 দেওয়া আছে। তাহলে এখানে যদি 3 ধরি আমি, 3 5 15। 21 থেকে 15 বাদ দিলে 6। তাহলে এটা উত্তর কত হবে? 3। বুঝতে পেরেছো সবাই? কেউ যদি না বুঝে থাকো হাত তোলো তো। আচ্ছা, কারোর হাত তোলা নেই, যদি না বুঝতে পারো আমাকে বলবে। তাহলে এখানে যদি আমি 3 বসাই, 3 5 15, 21 থেকে 15 বাদ দিলে 6 হচ্ছে। ঠিক আছে, এরপরে আবার ডবল ডেকার আছে। আগেরটা শুধুমাত্র এইগুলো জানতে চাইছিল, এখন তারও নিচে জানতে চাইছে। ঠিক আছে, এটা তোমরা ভাবো, ভেবে তারপরে অ্যান্সার বলো। লজিক বলো, লজিক। আচ্ছা, তার মানে এইটা থেকে এই যে সংখ্যাটা দেওয়া আছে, এই যে সংখ্যাটা দেওয়া আছে, তোমার লজিক ঠিক আছে না ভুল আছে তুমি নিজেই বুঝতে পেরে যাবে। যদি এইটা থেকে এইটা বাদ দাও আর এইটাও বাদ দাও, এই 3 আসছে কি? তাহলে এখানে বাদ দিতে হবে কত? 93 থেকে 27 বাদ দিতে হবে প্রথমে। অথবা এক কাজ করতে পারি, দুটোই তো বাদ দিতে হবে। এটাও বাদ দিতে হবে, এটাও বাদ দিতে হবে। হুম, ঠিক আছে। তো আমি কি বলছি, এটাও বাদ দিতে হচ্ছে, এটাও বাদ দিতে হচ্ছে। তাহলে কি করতে হবে? এই দুটোকে আমি যোগ করে নিই না, যোগ করে একবারে বাদ দিয়ে দেবো। তাহলে কত হচ্ছে? 63 আর 7 70। 70 আর 20 90। 90, 93 থেকে 90 বাদ দিলে 3। ঠিক আছে, এরপরে দেওয়া আছে 37। 37 আর 38 দেওয়া আছে, তো এটা আমি ওইরকম ভাবে যোগ করবো না। 37 দুগুণে 74। 37 দুগুণে 74 তো। 74 আর 1 75। তাহলে 79 থেকে 75 বাদ দিলে 4। বুঝতে পেরেছো কেন আমি করেছি? 37 দুগুণে এখানে 37 আছে, 38 আছে। এখানে আছে 42, আছে 16 আছে। 42 আর 10-এ 52, আর 6 58। তাহলে 67 থেকে 58 বাদ দিলে 9। 9 ঠিক আছে উত্তর। তাহলে লজিকটা আমি লিখে দিচ্ছি কি করা হয়েছে। 67 থেকে বাদ দেওয়া হয়েছে 42 প্লাস 16। এই দুটোকে যোগ করে এর থেকে বাদ দেওয়া হয়েছে, তার মানে সমান ইকুয়াল টু 9। ঠিক আছে, 9 এর সাথে সবার। কেউ আর অ্যান্সার করছে না।
তারপরে 18টা বলো। আচ্ছা, লজিক বলো একটু। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, লজিক ঠিক আছে। হুম, লজিক ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে কত হচ্ছে? 7 দুগুণে 14। 7 দুগুণে 14 হচ্ছিল, তার জায়গায় আর 2 বাড়িয়ে লেখা আছে, +2 করা আছে। তাহলে 16 দুগুণে 32 আর 2 34। 34 দুগুণে 68 আর 2 70। 70 দুগুণে 140 +2 142। 142 দুগুণে 184 +2। ঠিক আছে, তাহলে এটা লজিকটা কি হলো? লজিকটা হলো 34 গুণিত 2। বুঝছে? 68, তার সঙ্গে আবার 2 যোগ করা, যে 70। অ্যান্সার 70। এরকম নিজেদেরকে ভাবতে হবে, আমি বলার আগে যাতে বলে দিতে পারো। ঠিক আছে, 19 20, আজকে 20 পর্যন্ত করাবো। 19 আর 20 বলো। পরে এবারে বাদ বাকিটা নেক্সট ক্লাসে করাবো, ঠিক আছে? তোমরা সবাই যে আছো যারা, নিজেরা বাকিগুলো করে রাখবে। পরের দিন যাতে আমাকে সময় না দিতে হয়, তোমরা শুধু একটা একটা করে লজিক বলে যাবে যে কি লজিকে হলো। আচ্ছা, 19-এরটা বলো, কে কে পেরেছো? আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছি। 19-এর একটু কঠিন দেওয়া আছে। 19-এরটা কঠিন কিভাবে দেওয়া আছে? অনেক কিছু কেরামতি করা আছে ওটা। ব্লার হয়ে যাচ্ছে। এই যত সন্ধে হচ্ছে, এবারে নেটের স্পিড কমে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে ঠিকঠাক? এখনো ব্লার? ঠিক আছে তো, ব্যাস। তো এখানে দেখো কি করা আছে, 16টা দেখো কি করা আছে। এই 16 বলছে, 19-এরটা। এখানে প্রথমে করা আছে কি, 16 স্কোয়ার করা আছে। 16 স্কোয়ার কত মনে আছে? 256। 7-এর স্কোয়ার কত? 100 স্কোয়ার, 10-এর স্কোয়ার 100। তাহলে 10-এর স্কোয়ার আর যদি এ করি, 10-এর স্কোয়ার আর 7-এর স্কোয়ার যদি করি, তাহলে যোগ করে যদি কত হচ্ছে, 149 হচ্ছে। ওই দুটোকে যোগ করলে, এরপর বিয়োগ করে দেখো আসছে নাকি। আর এটা অনেকটা বড়, এটাকে আমি আর মুখে মুখে করার রিস্ক নেব না, এটাকে আমি লিখেই করব। যখন ছোট ছোট 2 সংখ্যা ছিল তখন মুখে মুখে করছিলাম। এখন 9 থেকে 16 পর্যন্ত কত? 7। এখানে কত হবে? 0। এখানে কত হবে? 1। 107 এসছে। তার মানে কি করা আছে, এই 16-এর স্কোয়ার থেকে এই দুটোর স্কোয়ার বাদ, বিয়োগ করা হয়েছে। সেরকম ভাবে 25-এর স্কোয়ার কত? এটা 625। 15-এর স্কোয়ার 225, তাহলে 625-এর থেকে এখানে কত বাদ দেবো? 20 স্কোয়ার 400, আর এখানে 4 স্কোয়ার 16। 4 স্কোয়ার 16, 416। 416 বাদ দেবো। 902, এটাই এসছে। তো এইটা প্রথমে তো ভাবলে একটু কঠিন হচ্ছিল, সেকেন্ডটা থেকে ভাবলে যেহেতু স্কোয়ার গুলো সহজ ছিল, ভাবা যাচ্ছিল। এরকম ভাবে
19 এর স্কোয়ার কত? 19 এর স্কোয়ার কত? 361। 361 হলো, 361 থেকে কত বাদ দেবো? 17 স্কোয়ার আর 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার তো 4, 17 স্কোয়ার কত? তাহলে 289 আর 4 কত হচ্ছে? 293। তাহলে 293 বাদ দাও, বিয়োগ করে এবার দেখো কত হচ্ছে। 3 থেকে 11 পর্যন্ত 8, 9 থেকে 15 পর্যন্ত 6, আর এখানে তো শূন্য হয়ে যাচ্ছে, তাহলে 68। ঠিক আছে, যে 68 দেওয়া আছে। তাহলে এটা লজিকটা মনে রাখবে, কি কি করা হয়েছে। 19 এর স্কোয়ার বিয়োগ 2 এর স্কোয়ার প্লাস 17 স্কোয়ার। ঠিক আছে, তো এইগুলো পরীক্ষার সময় মাথায় আসবে না, এগুলোকে স্কিপই করতে হবে। যদি খুব করে থাকে, মনে থাকে, তখন আলাদা জিনিস। এত কঠিন তোমাদের আসে না, নর্মালি তোমাদের ডাইরেক্ট সংখ্যা চলে আসবে। এটা ভাবতে গেলে অন্তত পক্ষে 5 মিনিট লাগবে। এরপরে এটা দেখো, মোটামুটি সহজ মনে হচ্ছে দেখে। 20টা, আজকে 20 পর্যন্ত থাকবে। 20টা দেখে তো সহজই মনে হচ্ছে। আচ্ছা, এই পেজে কতগুলো আছে? 23 পর্যন্ত, 23 পর্যন্ত তাহলে করে দেবো। যখনই থাকবে, দেখো এগুলো সব দেওয়া আছে, স্কোয়ার সংখ্যা দেওয়া আছে এগুলো। তখনই ওর আগে ওর ছোট ছোট ইয়েগুলো লিখে নেবো, কিসের স্কোয়ার সেগুলো লিখে নেবো। তাহলে এখানে কত হতে পারে? একটা হতে পারে 10, একটাই 10, 5 আর 5। অথচ নিচে কত দেওয়া আছে? 6 দেওয়া আছে মাঝখানে। আর 6 কিভাবে পাবো? হ্যাঁ ঠিক আছে, এটা যদি 5 দিয়ে ভাগ করি, এটা নয় হয়ে যাবে, পরেরটা হবে নাকি দেখতে হবে। এগুলোকে আমি যোগ করে, যদি যোগ করি এগুলোকে, 5 5 10, আর দুটো 10 আছে, তাহলে 30 হচ্ছে। হচ্ছে যোগফল 30, কিন্তু দেওয়া আছে 6, তার মানে 5 দিয়ে ভাগ করা হয়েছে। পরেরটাও দেখি ওরকম হচ্ছে নাকি। কারণ পরেরটা কিরকম হবে? এখানে 6 দেওয়া আছে, এখানে 5 দেওয়া আছে, এখানে দেওয়া আছে 5, এখানে 9, এখানে কত দেওয়া আছে? 5। দেখি এইগুলোকে সবগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ করে। আর 9 আর 6 15, 15 5 20, 25। তাহলে এখানে হচ্ছে 5 ভাগ করলে, করলে কত হচ্ছে? আচ্ছা, স্ক্রিন হয়ে গেছে তো, আমি তাহলে জুম করে দিচ্ছি একটু বেশি করে। হ্যাঁ, আমি জুম করে দিচ্ছি, আর কোনো সমস্যা হবে না। এবার ভালো দেখতে পাবে, দেখো। তাহলে এখানে কত দেওয়া আছে? উপরে দেওয়া আছে, আর এখানে 5, 5 আর 6 11, 11 আর 9 20, 20 আর 5 25, 25 কে 5 দিয়ে ভাগ করলে 5। ঠিক আছে, 5 আর 5 10, আবার এখানে 5 আছে, 20, 20 কে 5 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে। সেরকম ভাবে তাহলে এখানে করো, 49 এর বদলে 7, 7 আর এখানে কত হবে? 4, 7 4 11, 11 আর 3 কি করে হচ্ছে এগুলো? 7 4, এখানে 3 6, 7 4 11, 11 আর 3 14, 14 আর 6 20, এদের সবগুলো যোগ করলে কত হচ্ছে? 20, 20 কে যদি 5 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 4। তার অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? 21। এখানে 5 6 7 লেখা আছে, দেখো। সহজ আছে একদম। 20টা, মানে আচ্ছা, এই যে দেখো এখানে 7টা যেটা লিখেছে, এটা হচ্ছে 49 এর স্কোয়ার, এটা ছিল। এই 7 এর স্কোয়ার ছিল 49, 7টা লিখেছে, ঠিক আছে। এগুলোকে সব যোগ করে 5 দিয়ে ভাগ। আচ্ছা, 21 সবচেয়ে সহজ আছে, এখন যতগুলো করেছি সবচেয়ে সহজ বোধ 21 দেখো।
হ্যাঁ বলো। ঠিক আছে, তাহলে যেখানে 21 আর 5 26, 26-এর হাফ 13, 24 আর 4 28, 28-এর হাফ 14। একদম সহজ। তাহলে কি হয়েছে, এটা 24+4 ÷ 2, 22। 22-এরটা কে কে পেরেছো? এখানে 42-এর হাফ 21 দেওয়া আছে, কিন্তু এখানে কারোর হাফ দেওয়া নেই। তাহলে অন্য কিছু করে ভাবতে হবে। ঠিক আছে, এটা দেখো, এটা একটু অন্যরকম দেওয়া আছে। এটা কি করতে হবে, প্রথমে যে 42 লেখা আছে না, তারপরে কত দেওয়া আছে, 22 দেওয়া আছে। 42-কে 2 দিয়ে গুণ করো, কত হচ্ছে? 84। এখানে 84 ছিল, আর এখানে দেওয়া আছে 21। 84 কত দিয়ে ভাগ করলে 21 হবে? 4 দিয়ে ভাগ করলে। তাহলে 84-কে যদি 4 দিয়ে ভাগ করি, হচ্ছে 21। 21টা দেওয়া আছে। এই 4টা করতে গেল, 2 আর 2 যদি যোগ করি 4 হচ্ছে। ঠিক আছে, সেরকম ভাবে পরেরটা করে দেখি, যেটা দেওয়া আছে সেটা করে দেখি। 162 দুগুণে কত? 16 দুগুণে 160 দুগুণে কত? 16 দুগুণে 32, 320 আর 4, তাহলে 324। ওইটাকে যদি আমি 18 দিয়ে ভাগ করি, 18 আসছে কিনা? 18 স্কোয়ার কত? 18 স্কোয়ারই তো দেওয়া আছে এটা। তাহলে এটাকে যদি 18 দিয়ে ভাগ করি, 18 আসবে। কাটাকাটি করে দেখতে পারে। 18টা পেলাম কোত্থেকে? এই যে 9 আর 9 যোগ করে। 18 স্কোয়ার 324। মনে আছে কারুর? তাহলে 18 স্কোয়ার যদি থাকে, তাহলে 324-কে 18 দিয়ে ভাগ করলে 18ই পাবো। সেরকম ভাবে 78 দুগুণে কত? 8 দুগুণে 16, 156। 156 কত দিয়ে ভাগ করব? 8 আর 4-এ 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে ভাগ করব। 8 4-এ 12। তাহলে 12 কত ইয়ে হবে, হয় কাটাকাটি করে দেখে নিতে পারো। তাহলে যদি কাটি 12 দিয়ে, কত হচ্ছে? 1। প্রথমে হচ্ছে 1, তারপর কত? 36 থাকছে, 3 × 36, 13 হচ্ছে উত্তর। ঠিক আছে, এই লজিকটা ভালো করে মনে রাখবে। লজিকটা কি হয়েছে, লজিকটা আমি এখানে লিখে দিচ্ছি। 78 × 2 /8+4। ঠিক আছে, এটা করে এটা এসছে, এটা আলাদা। তারপরে 23, আজকের মতো লাস্ট 23-এরটা। 23-এর এ হবে, লজিকটা বলো। ঠিক আছে, 27-এর সঙ্গে 22 যোগ করলে হচ্ছে 49। 49-এর সঙ্গে যদি 1 যোগ করি, হচ্ছে 50। ঠিক আছে, 13-এর সঙ্গে 12 যোগ করলে কত? 25। 25-এর সঙ্গে 1 যোগ করলে 26। তাহলে 9 আর 2-এ 11, আর 1-এ 12। তাহলে কি হয়েছে এটা? 9+2 তখন 11 + 1 12। 12 উত্তর। ঠিক আছে, ক্লাস কেমন লাগলো বলো? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, যারা টেলিগ্রামে আছো আমাদের, তাদের এই বাকি এগুলো সব দেওয়া আছে, নিজেরা প্র্যাকটিস করবে।
যেটা পারবে না বাকি রাখবে। ঠিক আছে? ৪৫ টা আছে। না টেলিগ্রামে যে ভিডিও লিঙ্ক আছে, আমাদের যে ভিডিও আছে প্রাইভেট ভিডিও করা আছে YouTube এ। প্রাইভেট ভিডিও লিঙ্ক দেওয়া আছে। সেখানে যারা টেলিগ্রামের মেম্বার আছে তারা সেই ক্লাসগুলো শুধু দেখতে পারবে। তো যারা ফ্রি ব্যাচে আছো তাদের জন্য এই যে আমি যে পিডিএফ টা আছে এই পিডিএফ টা উইদাউট সলিউশন এর যে পিডিএফ টা আছে তোমাদেরকে সেন্ড করে রাখবো। নেক্সট যেদিন করাবো বাকিগুলো সলিউশন করাবো তার আগে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে বাড়িতে। নিজেরা দেখবে কতগুলো পারছো করতে। হ্যাঁ পিডিএফ টা ফ্রি ব্যাচে সেট করে দেবো। ক্লাস ওয়ার্ক যেটা হয়েছে সেটাও করে দেবো তাহলে। তোমরা বাকি যেটা আছে সেগুলো করবে। ঠিক আছে আমি কথা বলে দেখছি। ঠিক আছে। ঠিক আছে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু অবশ্যই ক্লাসের পরে যে নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছ তো কল করে নেবে। আর যারা আছো পেড ব্যাচে তারা ভালো করে পড়াশোনা করো। এগুলো আগে করানো হয়েছিল, পারার কথা। আজকে অফ করে দিচ্ছি, ভালো থাকবে সবাই।